بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর অসংখ্য প্রশংসা যে তিনি আমাদেরকে আবারও একটি সপ্তাহ পরে গুরুত্বপূর্ণ আলোচনাতে অংশগ্রহণ করার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা করছিলাম এই পয়েন্টটি সম্ভবত আমাদের আলোচনা শেষ হয়েছিল এটি যে ওয়ালা নাকুলু বিখালকিহি, আমরা কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি এই কথা বলবো না। এর বেশ লম্বা আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি এবং একাধিকবার করেছি। এরপরে হচ্ছে ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, এই কথাটি বেশ তাৎপর্যপূর্ণ, কথাটি বেশ তাৎপর্যপূর্ণ এবং এর একাধিক অর্থ আছে। আমরা ইনশাআল্লাহ দুটি অর্থ নিয়ে আলোচনা করব। এখানে মূলত লেখক রাহিমাহুল্লাহ ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, আমরা মুসলমানদের জামাতের, মুসলমানদের যে জামাত, তাদের যে সমাজ, এই জামাতের বিরুদ্ধাচরণ করব না, বিরুদ্ধে যাব না। এটি মূলত তিনি কেন এখানে উল্লেখ করলেন, মানে এর আগের কথার সঙ্গে এর কি সম্পর্ক? প্রথমত হচ্ছে সম্পর্কটা একদিক থেকে যে ওয়ালা নাকুলু বিখালকিহি, এই যে আমরা কোরআনের ব্যাপারে, কোরআন সৃষ্টি এই কথা বলবো না, এটি হচ্ছে এখানে মূল কথা। এরপরে কিন্তু এটা আসছে যে ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, আমরা মুসলমানদের জামাতের বিরুদ্ধে যাব না, মুসলমানদের জামাতের মুখালিফ হব না। এই ক্ষেত্রে সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, আত-তাবিঈন ওয়াত তাবিউত তাবিঈন সহ যারা ছিলেন আইম্মে মুজতাহিদিন, প্রত্যেকে কোরআনের ব্যাপারে, বিশেষ করে কোরআনের ব্যাপারে এবং আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যা তারা আকীদা পোষণ করতেন, মুসলমানদের মূল অংশ, আমি আবারও বলছি, মুসলমানদের মূল অংশ কোরআন বিশেষ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমভাবে যে আকীদা পোষণ করতেন, আমরা এর বিরুদ্ধেও কোনো আকীদা পোষণ করব না। এটা হচ্ছে একটা মূল কথা। এখন আমাদের আকীদার মূল মানে মাযহাবটা কি? মাযহাবটা কি আমাদের? মানে আকীদার মূল মাযহাব হচ্ছে নাহনু মুত্তাবিউনা লি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, মানে নাহনু মুত্তাবিউনা লিস সালাফ, আমরা সালাফগণের অনুসরণ করি। এখানে সালাফগণ যখন কোনো কথা বলবেন আমরা এর বাইরে কখনোই যাব না। কেননা এই ব্যাপারগুলো আসলে ইজতিহাদি কোনো ব্যাপার নয়, এই ব্যাপারগুলো হচ্ছে তাওকীফি ব্যাপার। উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই বিষয়টা আমাদেরকে যেভাবে নকল করেছেন, আমরা আলান নাকল আলান নাস, দলিলের উপর ভিত্তি করে আমরা শুধু সেগুলোকে বিশ্বাস করেই যাব। ঠিক আছে? এইজন্যই বলা হবে কি যে সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আমান্না। সামি'না ওয়া আতা'না আমরা কোন ক্ষেত্রে বলবো? যেই ক্ষেত্রে কোনো কাজ করার ব্যাপার হবে বা কোনো কাজ থেকে বিরত থাকার ব্যাপার হবে, হালাল হারামের প্রশ্ন আসবে, তখন কি সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, মানে আমরা এখন সেটা কি আমল করতেছি। আর সামি'না ওয়া আমান্না, আমরা শুনলাম এবং ঈমান আনলাম, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা যে সত্য সংবাদগুলো শুনবো, যা জানবো, এই ক্ষেত্রে কোনো কথা নাই, সামি'না ওয়া আমান্না। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরাতু আল ইমরানের শেষের দিকে, ওই যে 10টা আয়াত যেখানে দোয়াগুলো আসছে, ওখানে কি আসছে? রব্বানা ইন্নানা আমান্না, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, আমরা শুনেছি একজন মুনাদি আহ্বানকারী আহ্বান করতেছেন ঈমান আনার জন্য, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে যখন ঈমান আনার প্রশ্ন আসবে তখন কি আমরা সামি'না ওয়া আমান্না। আর যখন মানে আনুগত্য করার প্রশ্ন আসবে, আমল করা বা আপনার হারাম থেকে বেঁচে থাকার প্রশ্ন আসবে, তখন কি সামি'না ওয়া আতা'না। তাহলে ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, আমরা মুসলমানদের জামাতের বিরুদ্ধে কখনোই যাব না, আমাদের অবস্থান কখনোই তাদের বিরুদ্ধে হবে না। এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে জামাআতুল মুসলিমিন, মুসলমানদের জামাত, এটা আবার ওই যে আমাদের জামাতুল মুসলিমিন যে দল আছে ওই দল না, আবার জামাআতুল মুসলিমিন মুসলমানদের দল। জামা মানে একত্রিত হওয়া, যারা একত্রিত হয়। এবং জামাআতুল মুসলিমিন এটা কিন্তু কখনোই ফুরকা হবে না। এই জামা হচ্ছে ফুরকার বিপরীত শব্দ। ফুরকা মানে বহুদা বিভক্ত হওয়া, এক একজন এক এক রকম চিন্তা করা, এক একজন এক এক মত অনুসরণ করা, এটা হচ্ছে ফুরকা। ফুরকা আর এর বিপরীত সকলে মিলে এক জায়গাতে আসা, এটা কি? জামা। তাহলে জামাআতুল মুসলিমিন মানে হচ্ছে মুসলমানরা যে ক্ষেত্রে ইজমা, মুসলমানদের যে জামাত মূল অংশ ওইটা,
এখন এই জামায়াতুল মুসলিমিন দ্বারা আপনি এমন একটা ধারণা নেবেন না যে একটা বিরাট বড় অংশ হতে হবে, বা ধরেন অধিকাংশ মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই হচ্ছে জামায়াতুল মুসলিমিন। না, ব্যাপারটা এমন নয়, বরং জামায়াতুল মুসলিমিন বিদ্যাত হচ্ছে জামাআতুস সাহাবা, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তারা যেই মত পোষণ করতেন তারাই হচ্ছেন জামাআ। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছেন যে ফাইন কুনতা আলা হাক্কিন ওয়াল কি ফাইন্নাকা আনতাল জামাআ ওয়ালাউ কুনতা লিওয়াহদিক, যদি তুমি হকের উপর থাকো, যদি তুমি সত্যের উপর থাকো, তাহলে তুমি একা থাকলেও তুমি একাই জামাআ। সুবহানাল্লাহ, এই এই কথাটা একটা মহান কথা। একটা আপনার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনার সময়ে ধরা হতো উনি জামাআ, মানে উনি যেই মত পোষণ করবেন বা উনার সঙ্গে সেই সংখ্যাটা অত্যন্ত কম থাক, উনি যদি একটা মত পোষণ করেন তাহলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সময় এমন এক কবুলিয়ত দিয়ে দিয়েছিলেন যে উনি যেখানে থাকবেন উনি একাই জামাআ। আল্লাহু আকবার। এই জন্য মানে আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। জামাআ মানে এমন না যে অধিকাংশ মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা অধিকাংশ কোন মত পোষণ করে, এটা আমাদের কাছে, হ্যাঁ এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার, তবে এটা মূল ব্যাপার না। যদি হকের কাছাকাছি অধিকাংশ মুসলমান না থাকে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আমাদের ভ্রুক্ষেপ করার কোনো সময় নাই, বরং যেটা হক, যেটা সাবিত, যেটা আইমে মুস্তাহিদিনের কেরামের পক্ষ থেকে যেটা প্রতিষ্ঠিত, এর উপর যদি আমরা এক যুগের মধ্যে একজন লোক পাই, ধরুন যে এই যুগে গত শতাব্দীতে একজন লোক পাওয়া গেছে, বাস উনি জামাআ, আপনি জামাআ হতে পারেন। এই জন্য দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। উম্মাহ মানে কি? জাতি। উনি একাই এক জাতি, কারণ তখন ওই মুহূর্তে জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে একমাত্র উনি পরিচয় দিতে পারতেন যে আমি মুসলিম। সুতরাং উনি যেহেতু একা মুসলিম, সুতরাং উনি একা একটা জাতি। যদিও উম্মাহ এর ভিন্ন একটা অর্থ আছে। উম্মাহ মানে কি? এখানে উম্মাহ মানে নেতা, ইমাম। উম্মাহ মানে ইমাম। তবে যদি আপনি উম্মাহ সরাসরি ওই অর্থেও নেন তবু কোনো সমস্যা নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একাই একটা জাতি ছিলেন। তাহলে কখনোই একজন মুমিন বান্দার, বিশেষ করে একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মুত্তাবি' যে অনুসরণ করে, তার মধ্যে কখনোই এরকম কোনো মানে সংকোচ কাজ করতে পারবে না, বা এরকম কোনো হীনমন্যতা কাজ করতে পারবে না যে আমি একাই এই মত পোষণ করতেছি, বা আমরা অল্প কিছু মানুষ এই মত পোষণ করতেছি, অধিকাংশ মানুষ অন্যরকম না। হকের মানদণ্ড সংখ্যাধিক্য না, হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সঙ্গে মিলবে তো গ্রহণ করব, কোরআন সুন্নাহর সঙ্গে মিলবে তো গ্রহণ করব না, খালাস। এমনও নবী আসবেন, আল্লাহ তাআলা নিকট এমনও নবী হাজির হবেন যার সঙ্গে একজনও তার উম্মতের অংশ নেই, উনি একা আসবেন। কেউ কেউ আসবেন একা, কেউ কেউ আসবেন তার সঙ্গে মাত্র একজন মুত্তাবি' মুমিন, বাস। এটা আল্লাহ তাআলার মাতলুব, এটা তিনি চান যে একজন হলে একজনই আল্লাহ তাআলার নিকট গুরুত্বপূর্ণ। তাহলে জামাআতুল মুসলিমিন মানে হচ্ছে কি? হকের উপর প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামের যে অংশটা, বাস। এখন এই জামাআ দুই ধরনের হতে পারে। জামাআ দুই ধরনের হতে পারে, যেমন জামাআতুদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে জামাআ, আর হচ্ছে জামাআতুল আবদান, দেহের ক্ষেত্রে বা মানে বাহ্যিক ভাবে জামাআ। দ্বীনের ক্ষেত্রে জামাআ কি জিনিস? দ্বীনের ক্ষেত্রে জামাআ হচ্ছে যে আমরা আকীদাতান, দীনান, শরিয়াতান, সুন্নাতান, আমরা সকল ক্ষেত্রে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যে মত পোষণ করতেন, আমরা ওই মতের মধ্যে সবাই একত্রিত হব। এটা হচ্ছে জামাআতুদ দ্বীন। যেটা দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে জামাতের যে কনসেপ্ট, এটা কি? আকীদার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, মানব জীবনের যে আপনার তার যে জীবন দর্শন, এই সমস্ত ক্ষেত্রে আমরা সবাই এক মত পোষণ করব। আকীদার ক্ষেত্রে এটা হচ্ছে জামাআতুদ দ্বীন। দ্বীনের ক্ষেত্রে জামার কনসেপ্ট হচ্ছে এটা। আর জামাআ আল আবদান বা জামাআত আল আজসাম, যেটাই আপনি বলেন যে দেহগত দিক থেকে জামাআ মানে কি? তখন হচ্ছে যে আমরা যখন ইসলামী কোনো শাসক থাকবে, শাসকের অধীনে সকল মুসলমানগণ, ওই অঞ্চলে বসবাসরত সকল মুসলমানগণ একত্রিত থাকবেন। মানে এটা হচ্ছে কি? বাহ্যিক ভাবে জামায়াতের যে কনসেপ্ট, ওটার অর্থ এটা যে মুসলমানরা কখনোই তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না। এটা হচ্ছে
যদি ইসলামী শাসক থাকে এবং ইসলামী শাসকের অধীনে তার যে যারা তার জনসাধারণ থাকবে, ঠিক আছে, মামুরগণ থাকবে, মামুরদের কাজ হচ্ছে জামা মেনটেন করা, তারা কখনো এই জামার বাইরে যাবে না। এখন এখান থেকে আবার মানে আপনাদেরকে হয়তো আগেও দু একবার এই কথাটা বলেছিলাম যে কেউ কেউ বিভিন্ন রকম অর্থ করতে পারে। ধরেন কেউ একজন আজকে একটা জামা করলো, ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন আমি আবু শামিল একটা জামাত দাঁড় করাইলাম, নাম দিলাম জামাতুল মুসলিমিন। এখন আমি দাবি করলাম যেহেতু আমারটা জামাতুল মুসলিমিন, সুতরাং আপনারা সবাই আমার দলের মধ্যে একত্রিত হবেন, আমার আনুগত্যে সবাই আপনারা একত্রিত হবেন, কারণ আপনারা ভিন্ন ভিন্ন ভাবে থাকবেন। এই ভিন্ন ভিন্ন ভাবে থাকাটা কি ফুরকা, এক একজন এক এক মত পোষণ করতেছেন না, এটা সম্ভব না। বরং আমি যে জামাত দিলাম, আপনি আমার জামাতে এসে কি করেন, অংশগ্রহণ করেন, ঠিক আছে, আমারটা জামা। তাহলে আমি কি জামাতুল মুসলিমিন যেটা এর অংশগ্রহণ হইলাম? আপনাদের কি মত? জামাতুল মুসলিমিন আমরা এখন যে কনসেপ্টে বুঝলাম, এই ক্ষেত্রে কি এরকম যতগুলো দল হবে প্রত্যেকটা দল কিন্তু এরকম দাবি করবে যে আমরাই হচ্ছে জামা, আমরাই হচ্ছে হকপন্থী, আমরাই চাচ্ছি উম্মতকে একত্রিত করতে। বরং এটা হচ্ছে উম্মতকে বহুদা বিভক্ত করার আরেকটা মাধ্যম। মনে রাখবেন, জামা জামা যেটা জামাতুল আবদান, এটা যদি সুনির্দিষ্ট কোনো কারণে হয়, আপনি 2, 4, 10 জন মানুষ 20 জন মানুষ একত্রিত করে আপনার একটা কাজ করতে গেছেন, কোনো সমস্যা নেই। বরং যে কাজটা আপনি একা করতে পারবেন না, ওই কাজটা আপনি 10 জন 20 জন 30 জন 50 জন 100 জন, সমস্যা নেই, এবং এটা খায়ের, এটা কি খায়ের। কিন্তু যদি আপনি যে জামার অন্তর্ভুক্ত বা আপনি যে জামা মেনটেন করে চলেন, যে দল আপনি মেনে চলেন, এই দল হচ্ছে হকের মানদণ্ড। এই দলের মধ্যে কেউ আসলে এই দলের আনুগত্যহীন হয়ে গেলে সে কি হবে? সে তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলবে। যদি সে এর বায়াত থেকে সরে যায়, সে এই হবে, সে হবে, মুনাফিক হবে, আরো নানান রকম ইসলামের মানে যতগুলো হাদিস আছে আর কি, জামাত পরিত্যাগ করার যতগুলো মানে আপনার এসে ফিট করলেন হারাম, এটা নিষেধ। তার মানে হচ্ছে আপনি দিন বুঝতে পারেন নাই, তার মানে হচ্ছে আপনি দিনের যে আসলিয়ত সেটা আপনার এখনো মাথায় ঢোকে নাই। বরং আপনি এই কাজটা করার মাধ্যমে আপনি মুসলমানদের মধ্যে আরেকটা ফুরকা তৈরি করলেন, মুসলমানদেরকে আপনি 2 ভাগে ভাগ করে দিলেন। এরকম যতগুলো দল হবে, যে দলগুলো দাবি করবে যে আমরা হচ্ছে হকপন্থী দল, বাকিরা বেহক, এই দাবিদার যতগুলো দল আছে সব প্রত্যেকটা দল হচ্ছে মুসলমানদের মধ্যে ফুরকা তৈরি করা এক একটা মেশিন। সুতরাং এইরকম দাবিদার দলগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বরং আমরা যেটা চিন্তা করব যে আমরা মুসলমানরা যে কোনো জায়গায় থাকি না কেন, আমরা সকলে মিলে একটা জামাত, আর এই জামাতের নাম হচ্ছে জামাআতুল মুসলিমিন। এটা কি জামাআতুল মুসলিমিন? এটা কোনো দলের নাম না, এটি হচ্ছে একটা মানহাজের নাম। মনে রাখবেন, দলের নাম হওয়া এক জিনিস আর মানহাজের নাম হওয়া ভিন্ন জিনিস। আমাদের মানহাজ হচ্ছে আমরা সবসময় জামাতবদ্ধ থাকি, আমাদের মানহাজকে আমরা জামাতবদ্ধ থাকি আকীদাতান, দীনান, শরিয়াতান, সুন্নাতান, ইত্তিবাআন, তাআতান। কিন্তু দল হিসাবে না, দল মানে ফুরকা, দল মানে কি ফুরকা। এজন্য এই ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন এক্ষেত্রে ওয়ালা নুখালিফু জামাআতুল মুসলিমিন, আমরা মুসলমানদের যে দল, মানে এখানে জামা বলতে অংশ, জামা বলতে কি যারা, যে সমস্ত মুসলমানরা মূলের সঙ্গে লেগে থাকে, মূলের সঙ্গে লেগে থাকে। এক্ষেত্রে একটা অতিরিক্ত একটা কথা বলে রাখি, আমার সঠিক মনে নাই এই কথাটার কাইলকে, সম্ভবত ইবনুল মুবারক অথবা কোন একটা সাহাবী হবে আর কি, আমার সঠিক মনে নেই, তবে কথাটা খুব গুরুত্বপূর্ণ। বলছেন যখন তুমি দেখবে ইদা ইখতালাফাতিল জামাআ, যখন মুসলমানদের মূল অংশটা যখন ভেঙে যাবে, যখন বহুদা বিভক্ত হয়ে যাবে, যখন বিভিন্ন দল উপদল হয়ে যাবে, ফাআলাইকা বিলতিজামি আল জামাআতি ক্বাবলা আন তাফাররাকাত, তাহলে তোমার উচিত হচ্ছে ওই জামাতের অনুসরণ করা যেই জামাত তখনও ভাঙে নাই। তাহলে কোন জামাত ভাঙে নাই, কোন দল ভাঙে নাই, কি বলতে পারবেন? যদি আপনি একটা দল হিসাবেই বুঝেন, খেয়াল করেন, আপনি যখন দেখবেন যে মানুষ বহুদা বিভক্ত হয়ে গেছে, মানুষ যখন এক একজন এক এক রকম চিন্তা, এক এক রকম দর্শন, এক একটা মানে আইডিওলজি নিয়ে এসে কাজ করতেছে, তখন আপনার তো
আপনার তো বুঝতে কষ্ট হবে যে আপনার আসলে কি এখন আপনার করণীয়টা কি এখন আপনার। তখন আপনার কাজ হচ্ছে ফালতাজিম, তখন আপনি লেগে থাকবেন কার সঙ্গে জানেন? ওই জামাটা, এই যে এতগুলো দল উপদল হওয়ার পূর্বে যে দলটা ছিল সেই দল, আর ওই দল হচ্ছে জামাতুস সাহাবা, জামাতুত তাবিঈন, জামাআত আতবাউত তাবিঈন, জামাআতুস সালাফ as-সালেহ। তখন আপনাকে চিন্তা করতে হবে যে তাদের কোনো দল ছিল না। বাস, যেহেতু দল, আপনি যেই নামে দলটাকে চিনেন, যেহেতু তাদের ওই নামে কোনো দল ছিল না, সুতরাং আমি দলহীন জামা, আমি কি দলহীন জামার অন্তর্ভুক্ত। তো এইভাবে যখন নাকি আপনি একটা একটা বৃহত্তর কনসেপ্ট নিয়ে যখন আপনি একটা একটা মানে আপনার ঐক্যের চিন্তা করবেন, তখন দেখবেন যে ঐক্যটা সহজ। আর যখন নাকি আমরা ঐক্যের চিন্তা করব বহুদা বিভক্ত হয়ে, ঐক্যের চিন্তা কি বহুদা বিভক্ত হয়ে, তখন সেখানে নানান রকম ওয়াসওয়াস, নানান রকম মানে শয়তানি ফিকরা চলে আসবে। কারণ শয়তান, সুবহানাল্লাহ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দেখেন, মানে আল্লাহ কিন্তু বলেন না যে ওয়ালা তাত্তাবিউ খুত্তাতাশ শাইতান, তোমরা শয়তানের মানে তার যে মানে এক বচন, খুত্তা মানে কি এক বচন, তার প্ল্যান পরিকল্পনা, তার পদাঙ্ক না, খুতুওয়াত তার অনেকগুলো পরিকল্পনা থাকে। শয়তান কখনোই আপনাকে একদিনে পথভ্রষ্ট করবে না। শয়তান অত্যন্ত বুদ্ধিমান একটা প্রাণী, শয়তানকে অত্যন্ত একটা বুদ্ধিমান প্রাণী। সে জানে যে আপনাকে কিভাবে ধীরে ধীরে ক্রমে ক্রমে পথভ্রষ্ট করতে হবে। আজকে যদি আপনাকে এসে সে বলে যে এই ইসলাম এটা কোনো দিন হলো নাকি, না, অসম্ভব যে আপনি মানবেন, সে মানে এইটা সে খুব ভালো করে সে জানে। সুতরাং সে আপনাকে ইসলাম যে একটা খারাপ দিন এটা সে আপনাকে বুঝাবে না। সে আপনাকে এইটা বুঝাবে না যে দুনিয়া আখেরাত চেয়ে ভালো, না, অসম্ভব। সে আপনার কাছে এই সুরতে আসবে না যে দুনিয়া আখেরাতের চেয়ে ভালো, কারণ জানে যে আপনি দিনদার মানুষ, আপনি আখেরাতকে চিনেন, আপনি আখেরাতের মাহাত্ম বুঝেন। এখন সে আপনার কাছে আসবে একটা ছোট্ট পরিকল্পনা নিয়ে, বা একটা ধরেন যে এই তার যে বৃহৎ পরিকল্পনা, এই বৃহৎ পরিকল্পনার আগের যে ছোট ছোট ভাষণগুলো আছে না, হত্যাগুলো আছে না, ওই এক একটা হত্যা নিয়ে সে আপনার কাছে আসবে। সে আস্তে 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 আপনার ব্রেনটাকে ওদিকে ব্যবহার করবে। সে প্রথমে আসবে একটা সুন্দর স্রোতে আসবে যে আসলে সুবহানাল্লাহ, মানুষ দুনিয়াতে মানে কত হারাম কাজ করতেছে, আমাকে হারাম থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ার মধ্যে কিছু ভালো মানে দুনিয়ার ইনকামের জন্য, দুনিয়াতে ভালো কিছু মানে মানে আপনার হালাল পথে চলার জন্য আমাকে দুনিয়ার প্রতি কিছুটা মনোযোগ দিতে হবে। আমি মানে অতিরিক্ত আখিরাতের প্রতি কি আপনার মনোযোগী হয়ে গেছি। খেয়াল করেন, ছোট্ট একটা কথা আপনার কাছে কতটা বেশ পছন্দ হবে, কেন জানেন? কারণ আপনি অন্যান্যদেরকে দেখেন যে অনেক মানুষ নিরেট দুনিয়াদার, সেই তুলনায় এই চিন্তাটা সুন্দর, এটা ভালো। আপনি যখন এদিকে আসবেন, আস্তে আস্তে আপনাকে বুঝাবে যে দেখো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এই আয়াত দিয়ে আপনাকে বুঝাবে দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। হ্যাঁ, এটাও সুন্দর, অত্যন্ত ভালো কথা। এরপরে যখন নাকি আপনি এই মানহাজে আপনি কয়দিন চলতে থাকবেন, স্বাভাবিকভাবেই মানুষ এক জায়গাতে থাকতে পারে না, সে হয় উপরে উঠবে, নয় সে নিচে নামবে। আপনাকে শয়তান চেষ্টা করবে যে একটু নিচের দিকে নামাইতে, যে দেখো মানে আল্লাহ তাআলা রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি তার মানে আযাবের চেয়ে দয়ার হাত তার অনেক বড়। সুতরাং দুনিয়াটা তুমি এমন ভাবে নাও যাতে করে তুমি অন্যদের উপকার করতে পারো। বাস, এবার আপনি আখিরাতের তুলনায় দুনিয়াটাকে একটু বেশি প্রাধান্য দিলেন, নেক নিয়তেই, কিন্তু নেক শুরুতেই আপনার আস্তে আস্তে আবার আপনি একটু বেশি সময় দেওয়া শুরু করলেন দুনিয়ার জন্য। এরপর আস্তে 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 সে আপনাকে দেখবেন যে একসময় নিরেট খালেস দুনিয়াদার একটা পাগল বানায় ছাড়বে। এবং এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আমি আপনাদেরকে দুনিয়া দিয়ে কথা বললাম কারণ এটা আমাদের জন্য বোঝা সহজ হয় আর কি। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আপনাকে সেই একই মানে সেম ভাবে সে আপনাকে ধোঁকা দিবে, বলবে যে এর চেয়ে এখন এটা উত্তম, এর চেয়ে এখন এটা উত্তম, এর চেয়ে এখন এটা উত্তম। এই উত্তমের শুরুতে সে আপনার কাছে আসবে, এক সময় সে আপনাকে হারাম কাজ করায় ছাড়বে। এক সময় সে আপনাকে মুসলিমদের যে বৃহত্তর অংশ এখান থেকে বের করে নিয়ে আপনি একজন সাজ, আপনি একজন একক ব্যক্তি হিসেবে সে আপনাকে দাঁড় করায় দিবে। এটা হচ্ছে শয়তানের প্ল্যান। এই জন্য আল ইলম, আল ইলম, আল ইলম, ইলম ছাড়া এক কদম আগাবেন না, ইলম ছাড়া এক এক মুহূর্ত পথ চলবেন না। এই জন্য আমি একটা কথা বলি যে চোখ বন্ধ করে 1000 কদম হাঁটার চেয়ে আমার কাছে চোখ খুলে এক কদম হাঁটা ভালো। কারণ আমি নিশ্চিত জানি যে আমি
চোখ খুলে আমি দেখে দেখে আমি এক কদম হাঁটছি। আমি আমার এই এক কদমে আমি নিশ্চিত ছিলাম যে ইনশাআল্লাহ আমার সামনে কোনো সমস্যা নাই। কিন্তু চোখ বন্ধ করে আমি 1000 কদম হাঁটছি, আমার প্রত্যেক কদমে আমার মধ্যে একটা মানে একটা আশঙ্কা ছিল যে এই কি সামনে গর্ত আছে কিনা, এই কি হারিয়ে গেলাম কিনা, এই কি পড়ে গেলাম কিনা। না, এই সংশয় সন্দেহ নিয়ে আমি পথ চলতে রাজি না। আমি পথ চলবো দেখে শুনে আলা বাসীরা, সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, মুসলমানদের বৃহত্তর জামাআত যার উপরে ছিলেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, আমরা ওই অংশের বিরুদ্ধে আচরণ করব না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, কি ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যে ব্যক্তি তার নিকট হক স্পষ্ট হওয়ার পরে রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং মুসলমানদের পথ ছাড়া মানে কি, সাহাবাগণের পথ ছাড়া অন্য কোন পথ অবলম্বন করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেদিকেই ধাবিত করব যেদিকে সে ফিরতে চায়, ওয়ানুসলিহি জাহান্নাম, এরপর তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো, ওয়াসাআত মাসীরা, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল, মাআযাল্লাহ। এবং আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন সূরাতুল আল বাকারার মধ্যে, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, হে সাহাবায়ে কেরাম বা সাহাবা আজমাইন, তারা যদি, কাফেররা যদি তোমরা যেরকম ভাবে ঈমান এনেছো ওইরকম ভাবে যদি তারা ঈমান আনে, তাহলে তারা হেদায়েত পাবে, তারা সৎপথ পাবে। বিপরীতে সৎপথ নাই। সাহাবায়ে আজমাইন যে পথে ছিলেন ওটা হচ্ছে সৎ, ওটা হচ্ছে সঠিক, ওটা হচ্ছে হিদায়াহ, ওটা হচ্ছে হুদা। আর এর বাইরে কি, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, সূরা ইউনূস, যে হকের পরে আর যা আছে সব তো বাতিল, বাতিলের কোনো সংখ্যা নাই। হক একটাই, কিন্তু বাতিলের কোনো সংজ্ঞা নাই। এইজন্য আল্লাহ দেখবেন যে কোরআনে আসছে যে ফাত্তাবিউহু ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সূরাতু আল আনআম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার পথ, একদম সরল সোজা একটা পথ, সিরাতি, ফাত্তাবিউহু, তোমরা এই পথ অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন মানহাজ, বিভিন্ন মাযহাব অনুসরণ করিও না। সুবুল বাতিলের ক্ষেত্রে কি সুবুল, কারণ এর কোনো হিসাব নাই। কত পথ, সাবিল এক বচন, সুবুল কি বহু বচন। কোরআনে আপনি সিরাতুল মুস্তাকিম এই অর্থে একটাই শব্দ পাবেন, সিরাত এক বচন, কিন্তু সাবিলের বহু বচন আছে, সুবুল অনেকগুলো পথ। শয়তানের পথের অভাব নাই, এজন্য সব বাতিল আপনি খুঁজে পাবেন না। শুধু আপনি এটুকু আপনার মাথায় রাখবেন যে হক আমি মানবো, আর হকের পরে যা আছে সব বাতিল। আমি সেটা জানি বা না জানি, সেটা আমি বুঝি বা না বুঝি, আমার সবকিছু একদম একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে জরুরি না। আপনি হক জানেন, বাকি সব বাতিল, খালাস, আপনি নিরাপদ। এই মানহাজ থেকে যারা সরে যায়, যারা নাকি বাতিলকে জানতে যায় যে বাতিলের ভিতরে কি আছে দেখি, এরা হচ্ছে এই মানহাজের বাইরে, এদের অধিকাংশ পথভ্রষ্ট হয়ে যায়। খুবই সাবধান, বাতিলকে আপনার জানার প্রয়োজন নাই, আপনি হক জানবেন, আর বাকি যা আছে বাই ডিফল্ট সেগুলো কি বাতিল। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, এটা একটা মানহাজ হিসেবে নিজের মধ্যে রেখে দিবেন। যখন বিদআতীদের সঙ্গে, মুখালিফের সঙ্গে, কুফফারদের সঙ্গে আপনি যখন দেখবেন হালকা করে তর্ক করতে যাবেন, জিদাল করতে যাবেন, নিকাশ করতে যাবেন, দেখবেন তারা আপনাকে এমন কিছু শাস্ত্র, এমন কিছু এলেম দিয়ে সে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, যে এলেমটা সে জানে, যেটা আপনি জানেন না। যেমন ধরেন যে সে আপনাকে ভাষাগত দিক থেকে, নাহুর দিক থেকে সে আপনাকে আটকানোর চেষ্টা করবে, সে আপনাকে কালামের দিক থেকে আটকানোর চেষ্টা করবে, সে আপনাকে বিভিন্ন জাতি ধর্মের যে বিভিন্ন আকীদা এগুলো দিয়ে সে আপনাকে আটকানোর চেষ্টা করবে। বলবেন যে এই সকল কিছু জানার মধ্যে আমার কোনো কল্যাণ নাই। যদি এগুলো জানার মধ্যে কোনো কল্যাণ থাকতো তাহলে সাহাবায়ে কেরাম এগুলো সবার আগে জানতেন। সাহাবায়ে কেরাম জানেন নাই, সুতরাং আমি জানবো যে এটাও আমি আমার জন্য হারাম মনে করি। শেষ, এক কথা শেষ। সব বিষয়ে উত্তর দেওয়া জরুরি না। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল আন্না ইউফাকি ফাআন্না ইউসরাফুন। সুতরাং এটা আমাদের মানহাজ হতে হবে। আল্লাহুল মুস্তাআন। এরপরে হচ্ছে যে এইটা অংশটা, আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতেছেন? আমার স্ক্রিন তো মুভ করতেছে না। স্ক্রিন দেখাচ্ছে না ওস্তাদ? হ্যাঁ, এই যে এখন আমিও খেয়াল করলাম স্ক্রিনে তখন দেখাচ্ছিল না। এখন কি স্ক্রিন দেখতেছেন? এখন স্ক্রিন? জি আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এরপরে হচ্ছে সুবহানাল্লাহ, এখন থেকে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাদ্দা বা মওদু', ওয়ালা নুকাফিরু আহাদান মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইস্তাহিল্লা। আমরা আহলুল কিবলার মধ্যে কোন গুনাহের কারণে কাউকে তাকফির করব না, কোন গুনাহের কারণে কাউকে তাকফির করব না, মা লাম ইস্তাহিল্লা, যতক্ষণ না সে একে হালাল জ্ঞান করবে। যতক্ষণ না কোন গুনাহকে, হারামকে হালাল জ্ঞান করবে কেউ, ততক্ষণ পর্যন্ত তাকে ওই গুনাহের কারণে তাকফির করব না। এটা একটা কথা। আসতেছি ব্যাখ্যা ইনশাআল্লাহ। তার আগে এরপরের লাইনটা দেখেন, ওয়ালা নাকুলু, এবং আমরা এটাও বলি না, লা ইয়াদুররু মা'আল ঈমানি যামবুন লিমান আমিলা, ঈমান আনার পরে কোন গুনাহ যদি কোনো ব্যক্তি করে, ওই গুনাহ তার কোনো ক্ষতি করে না, মানে তার ঈমানের কোনো ক্ষতি করে না। দেখেন, দুইটা পয়েন্ট কিন্তু একদম বিপরীতমুখী। একটা হচ্ছে আমরা গুনাহ করার কারণে কাউকে আমরা তাকফির করি না যতক্ষণ না সে ওটাকে হালাল জানে। আর একটা হচ্ছে কেউ যদি, মানে আমরা আবার এই কথাও বলি না বিপরীতে, যে ঈমান আনার পরে সে গুনাহ যা করার করুক, তার গুনাহ তার ঈমানে কোনো ক্ষতি করে না, আমরা এই কথাও বলি না। দুইটা কিন্তু দুই রকম কথা। এখন এই দুইটা কথা রাহিমাহুল্লাহ, তাহাবী রাহিমাহুল্লাহ দুইটা মাযহাবের বিরুদ্ধে বলেছেন। দুইটা মাযহাবকে তিনি এই কথার মাধ্যমে রদ করেছেন। কে কে বলতে পারবেন যে কোন সেই দুইটা মাযহাব? এই প্রথম কথার মাধ্যমে, এই যে প্রথম পয়েন্ট ৭৯ নাম্বার নাকি না ৮৭, খারেজি আর মুরজিয়া ৭৮, এই ৭৮ নাম্বারের মাধ্যমে মাশাআল্লাহ একজন বললেন খাওয়ারিজ, এবং ৭৯ মাধ্যমে হচ্ছে আল মুরজিআহ। এখন খাওয়ারিজ এবং মুরজিআহ কাকে বলে আশা করি আপনারা জানেন, এরপরে একটু বলে নেই। খাওয়ারিজ হচ্ছে প্রথমটা হচ্ছে খাওয়ারিজদের বিরুদ্ধে। খাওয়ারিজের আকীদা হচ্ছে যে তারা যে কোনো গুনাহের কারণেই তারা কাউকে তাকফির করে। কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, তাদের এই আকীদা। এরকম অনেক ঘটনা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে এরকম অনেক ঘটনা ঘটেছে যে তারা তাকে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করতেছিল যে মসজিদের বাহিরে এক মহিলা, মুসলিম মহিলা বসে আছে, সে জিনা করে তার সন্তান হয়েছে, সে কি মুসলিম না কাফের? তাদের আকীদা কি? জিনা করা কবিরা গুনাহ, সুতরাং সে কাফের হয়ে গেছে। এখন এটা তো মানে আপনার আহলুস সুন্নাত জামার আকীদা তো এটা না। জিনা করলে কেউ ঈমান হারা হয় না, সে ইসলাম হারা হয়। দুঃখিত, মানে সে কাফের হয় না, তার ঈমানের একটা অংশ তার কমে যায় ওই মুহূর্তে। তাহলে তখন তিনি কি বললেন, যে তুমি কি বললা, তুমি প্রশ্নটা বলো তো আবার। বলছে এক 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 মহিলা, মুসলিম মহিলা মসজিদের বাইরে বসে আছে, যে জিনা করে তার সন্তান হয়েছে। বলছে তুমি তো বলছো মুসলিম মহিলা, আমি আর কি বলবো এখানে। এরকম ভাবে তারা কৌশল করতেন আর কি। অর্থাৎ ওই সময়টাতে খাওয়ারিজদের এতটাই প্রকোপ ছিল যে তারা এইগুলো নিয়ে তারা খুবই করতো। যেমন তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা তাকফির করলো, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা তাকফির করলো। তারপরে আবার কি আসছে, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, তাকেও তারা তাকফির করলো। কেন? তাদের দৃষ্টিকোণ থেকে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক নিয়োগ করছে। মাআযাল্লাহ। দেখেন, মানুষের যখন নাকি আকল পচে যায়, যখন নাকি তাদের আকলের মধ্যে যখন গুণে ধরে, পচন ধরে, তখন খুব সামান্য সামান্য জিনিস তখন তারা বুঝতে পারে না। এরকম ভাবে তাদের আকল পচে যায়। সবচেয়ে বড় যুক্তি, খাওয়ারিজদের সময় হাজার হাজার সাহাবী ছিলেন, হাজার হাজার সাহাবী তখনও জীবিত, একজন সাহাবী তাদের সঙ্গে নাই। এটা কি তাদের আকলে ঢুকে নাই যে হাজার হাজার সাহাবী যারা রসুলের সঙ্গে জীবন যাপন করেছেন, রসুলের সঙ্গে জিহাদ করেছেন, রসুলের সঙ্গে সালাত পড়েছেন, রসুলের দুঃখ কষ্ট দেখেছেন, রসুলকে সাহায্য করেছেন, হাজার হাজার সাহাবী তখনও জীবিত, একজন সাহাবী আমাদের সঙ্গে নাই। মানে এই ব্যাপারটা কি তাদের মধ্যে একবারও আসে নাই? মানে একজন মানুষের ওয়াই, তার বিবেক খুলে যাওয়ার জন্য কি একটা যুক্তি এনাফ না? অথচ এই সামান্য যুক্তিরও তাদের মাথায় আসে না। এটা হচ্ছে মানুষের অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। তিনি শুধু চাইবেন, তিনি শুধু ঘুরাই দেবেন, দেখবেন যে সে পথভ্রষ্ট হয়ে গেছে। এবং খাওয়ারিজ হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মুবতাদি' গোষ্ঠী, যাদের শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবিত থাকা অবস্থায়। এক ব্যক্তি গিয়ে তাকে কি বলল, ইয়া মুহাম্মদ ইদিল, হে মুহাম্মদ আপনি ইনসাফ করেন। আউযু বিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের জন্যই যিনি আসছেন দুনিয়াতে, ইনসাফ কায়েম করার জন্য, তাকে বলছে আপনি ইনসাফ করেন।
মানে কি আপনি ইনসাফ করেন নাই, তার মানে তার আকল পচে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ব্যক্তি যখন চলে গেল, তিনি বললেন যে এর বংশধর থেকে এমন কিছু মানুষ বের হবে যারা ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যারা দিন থেকে এমন ভাবে দূরে সরে যাবে যেমন তীর ধনুক থেকে দূরে সরে যায়। এবং তার বংশধর থেকে পরবর্তীতে এই আপনার যে খাওয়ারিজদের কি হয়, আবির্ভাব হয়। তাহলে দেখেন এরা হচ্ছে প্রথম গোষ্ঠী যাদের বীজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ই বুনে দেওয়া হয়েছে, মাআদাল্লাহ। তাহলে খাওয়ারিজের আকীদা কি, যে তারা নিরেট আপনার কবিরা গুনাহ করার কারণে কাউকে তারা তাকফির করবে। এখন এর কি আপনার কাছে কোনো রদ আছে, উত্তর আছে যে কবিরা গুনাহ করলেও যে কেউ কাফের হবে না? দলিল কি আছে আপনার কাছে, আমি একটু শুনি। দলিল কার কাছে আছে যে কবিরা গুনাহ করলে কাফের হবে না? দলিল মিনাল কোরআন, তাবান মিনাল কোরআন, কোরআন থেকে দলিল। সুন্নাহ থেকে যদি পারেন দেন, সমস্যা নাই, বাকি কোরআন থেকে চাচ্ছি আমি, পারা উচিত। আপনাদেরকে একাধিকবার এগুলো বলেছিলাম আমি বিভিন্ন ক্লাসে। এটা আমার মানহাজ যে আমি এক কথা অনেকবার করে বলি, যাতে করে ছাত্ররা যেন মাথায় এটা নিতে পারে। যেমন দলিল আমি একটা দেই, যেমন ধরেন ওয়াল্লাযীনা ইযা, আপনি লিখতে থাকেন, ইযা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। ঠিক আছে, চলবে। তবে এখানে নিরেট ইমানের কথা নাই। তবে ঠিক আছে, এর আগের যে কথাগুলো আছে সেখানে মুহসিনিন মুত্তাকিন আসছে, সুতরাং তাদেরকে এই আয়াত দিয়েও বলা যায়। মাশাআল্লাহ, ঠিক আছে, খায়ের। এরকম অনেক আয়াত আছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারগণ তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। কিসাস মানে কি? একজন আরেকজনকে হত্যা করবে। ঈমানদারগণ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, যাদের উপর কিসাস ফরজ করা হয়েছে, যারা এই কাজটা করবে, কিসাসের আমল যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে হিয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন, হে ঈমানদারগণ বলে ডাকছেন। মানে কি? কাতিল মাকতুল উভয় মুসলিম, উভয় মুমিন। এবং দেখবেন এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি তার ভাই থেকে তাকে কোনো কিছু মাফ করে দেওয়া হয়। কিসাসের বিধানটা কি? যে আপনি মানে আমি আপনার ভাইকে হত্যা করছি, এখন মানে আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কল্লা যাবে। আর যদি আপনি চান যে আপনার থেকে দিয়ত নিবেন, মানে একটা নির্দিষ্ট পরিমাণ আছে দিয়ত, রক্তপণ নিয়ে আপনি আমার জানটা মাফ করে দিবেন, আপনি আমাকে হত্যা করবেন না, আপনি সেটা পারেন। এখন এই দিয়তের একটা অংশ যদি আপনি আমাকে মাফ করে দেন, যে ঠিক আছে তুমি আমাকে সবটা দেওয়া লাগবে না, তুমি আমাকে অর্ধেক দাও, তাহলে আল্লাহ কি বলছেন? ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, যদি তার ভাইয়ের পক্ষ থেকে তাকে কোন একটা অংশ মাফ করে দেওয়া হয় সেটা গ্রহণযোগ্য। তাহলে ভাই কাকে বলছে? যে হত্যা করছে তাকে ভাই বলছে, বুঝছেন? যে হত্যা করছে সে তাকে ভাই বলছে। তো যে ব্যক্তি হত্যা করলো সে যদি কাফের হয়, সে তার ভাই হয় কেমনে আবার? আজীব। তারপর দেখবেন কোরআনে আসছে, সূরাতুল আল হুজুরাতের মধ্যে আসছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুটি দল যুদ্ধে লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, এক দল আরেক দলকে মারতে থাকে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে কি করো? মীমাংসা করে দাও। আল্লাহ বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের দুটি দল, তার মানে যুদ্ধ যারা করতেছে তারা দুই দলে মুমিন হতে পারে। যুদ্ধের সময় কি মানুষ আদর করে? ভাই একটু আসেন তো আপনার সঙ্গে কোলাকুলি করি না? যুদ্ধ তো যুদ্ধ, এখানে মানুষ মারা যাবে, মানুষের জান যাবে, মানুষের প্রাণ যাবে, মানুষের সম্পদ নষ্ট হবে, মানুষের হাত পা ক্ষতিগ্রস্ত হবে। এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের দুটি দল যদি যুদ্ধে লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা তাদের মধ্যে কি করো? ইসলাহ করে দাও। সুতরাং এরকম অনেক আয়াত আছে কোরআনে যেটাকে আমরা কবিরা গুনাহ মনে করি। অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করা কি কবিরা গুনাহ? আমরা সেটা বিশ্বাস করি, মনে করি। তাহলে এই কবিরা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার হিসেবে ডাকছেন, হে মুমিনগণ বলে ডাকছেন। সুতরাং তাদের রদ হচ্ছে এটা, যে তারা কাফের হয়নি। দ্বিতীয় যে অংশটা যেটা এখানে আসছে, আপনারা বললেন মুরজিয়াদের এগেইনস্টে। মুরজিয়াদের আকীদাটা কি? মা মানাল মুরজিআহ,
মা হিয়া আকিদাতুল মুরজিআহ ওয়া মা হুয়াল ইরজা। অনেকে আলহামদুলিল্লাহ জানেন ইরজা হচ্ছে এই দাবি করা যে ঈমান আনার পরে যতক্ষণ না এটা তো একটা আছে, কিন্তু তাদের মানে যে তাফসিলি এই আর কি আপনার আকীদা, তা হচ্ছে কি ঈমান যতক্ষণ পর্যন্ত ব্যক্তির তাসদীক থাকবে, অন্তরের দিক থেকে যতক্ষণ সে স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ তাআলা একজন আছেন, আল্লাহ একজন, এইটা যতক্ষণ পর্যন্ত তার মধ্যে থাকবে ততক্ষণ বাহিরের যত গুনাহ সে করবে ওই গুনাহগুলো তার ঈমানের ক্ষতি করতে পারবে না। এর কয়েকটা কারণ আছে, তাদের এই কথা বলার কয়েকটা কারণ আছে। প্রথমত তারা বলে আল ঈমানু আসলুহু ওয়াহিদ, ঈমান হচ্ছে তার মূলে একই একই, ঈমান মুজাররাদ মানে ঈমান বাড়ে না কমে না। যেমন আমরা আকীদা তাহাউইয়া, তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে আসলে ধরুন আকীদা তাহাউইয়ার যে কয়েকটা বিষয় মুলাহাদা যুক্ত আর কি, যেখানে আমাদের কিছুটা কিছুটা না বেশ ভালো পরিমাণে ওনাকে মানে করা হয় আর কি, মানে তার এই কথাগুলোকে গ্রহণ করা হয় না। তার মধ্যে একটা কি আল ঈমানু আসলুহু ওয়াহিদ, ঈমান একটা জিনিস, ঈমান বাড়ে না কমে না। এই আকীদা আমাদের আকীদা নয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা নয়। এই আকীদা মুরজিয়াগণ পোষণ করে বিধায় তাদের তাদের কি যে যেহেতু ঈমান বাড়ে না কমে না, সুতরাং একবার ঈমান আনলে গুনাহ, সাধারণ কবিরা গুনাহ সগীরা গুনাহ তার ঈমানে কোনো ক্ষতি করতে পারে না। ঈমান তার জায়গায় ঠিক থাকে, কবিরা গুনার বদলে তার গুনাহ হতে থাকে, এই হয় সেই হয় ইত্যাদি হয়। যতক্ষণ না তার মধ্যে তাসদীক থাকে ততক্ষণ সে মুমিন থাকে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা নয়। জাহমিয়ারাও কিন্তু মুরজিআ, জাহমিয়ারাও কি মুরজিআ, তবে জাহমিয়াদের মানে আকীদা আরো বেশি আসাদ, তারা আরো বেশি পথভ্রষ্ট। তারা বলে কি জানেন, তারা বলে যে বিমুজাররাদিল মারিফা, অর্থাৎ আল্লাহ তাআলার ব্যাপারে জ্ঞান থাকলেই সে মুমিন। যেমন ইবলিস মুমিন, ফেরাউন মুমিন, তাদের আকীদার ভিত্তিতে কি ফেরাউন মুমিন, কারণ ফেরাউন আল্লাহ তাকে জানে। ফেরাউন জানে যে কি ইয়া ইয়া হামান ইবনি লি সারহাল লাআল্লি আত্তালিআ ইলা ইলাহি মূসা, হে হামান একটা প্রাসাদ নির্মাণ করো, মূসার ইলাহকে আমি দেখতে চাই। ফেরাউন জানে মূসার ইলাহ উপরে আছে। তারপরে সে কি বলছিল লাস্টে যে আমানতু কি ফালাম্মা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা তো একদম সরাসরি স্বীকৃতি, কিন্তু সেও জানতো যে মূসার একজন ইলাহ আছে, মূসার একজন রব আছে। সুতরাং যদি নিরেট জানাটাই যদি ঈমানের দাবি হয়, তাহলে ইবলিস তো সবচেয়ে বড় মুমিন। ইবলিস শুধু জানতো না, ইবলিস বিশ্বাসও করতো, কিন্তু ইবলিস মানে না আর কি, সে ইনকার করেছে। কিন্তু সে তার ইলম এবং ইতিকাদ দুটাই ছিল। সে কি বলছিল আল্লাহর কাছে, রব্বি আনজিরনি, হে আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ করে দেন। রব্বি, সে আল্লাহকে তার রব বলছে। জাহমিয়াদের কাছে হচ্ছে কি ইবলিসও কি মুমিন, কারণ সে আল্লাহ তাআলার যে অস্তিত্ব ওই সম্বন্ধে তার জ্ঞান আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে মনে হয় একবার বলেছিলাম যে জাহম বিন সফওয়ানের মূল সমস্যাটা কোথায় ছিল। সে তার মূল জায়গা ছিল যে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে, বাস তাইলেই হবে। কারণ সে যাদের সঙ্গে ডিল করতেছিল ওই মানুষগুলো ছিল নাস্তিক, তারা আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে নাই। সে তখন একটা একটা মানে একটা উসুল বানিয়ে নিল যে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করাটাই হচ্ছে উসুলউদ্দিন, দিনের মূল। এবার সে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করেই সে দিনকে ক্ষান্ত করে দিল, শেষ। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে মানে সে মুসলমান, আর আল্লাহ তাআলার অস্তিত্ব আছে যদি কেউ স্বীকার না করে সে কাফের। তার কাছে কি এখন কাফের এবং ইয়ের সংখ্যা কি হলো, যে আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে সে মুমিন, আর যে আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না সে কাফের। আজীব মানে দেখে, ওই যে বললাম না যে যখন নাকি কেউ সালাফে সালেহিনের আকীদা থেকে চলে যায়, তখন সে এমন কিছু ফিকরা, এমন কিছু আকীদা সে এস্টাবলিশ করে ফেলে যেটা মানে শুধু হাস্যকর না, শুধু হাস্যকর না, বরং এটা হচ্ছে চরমতম একটা বোকামির পরিচয়। এই জন্য এগুলো থেকে আমাদের মানে সাবধান থাকতে হবে যে মানে আপনি একটু মাইল হয়ে যাবেন, আপনি একটু সরে যাবেন সালাফগণের মানহাজ থেকে, দেখবেন আপনি অনেক দূর চলে গেছেন আপনি। কারণ শয়তান এটুকু চায়, এরপর একটা দায়িত্ব তার। ঠিক আছে, তাহলে মুরজিয়াদের আকীদা হচ্ছে কি যে ঈমান আনার পরে লা ইয়াদুররু আল মাআসি বাদাল ঈমান, ঈমান আনার পরে মাআসি গুনাহ ঈমানের কোনো ক্ষতি করে না। না, আমরা বলি ঈমানের ক্ষতি করে। ঈমান বাড়ে কমে, ঈমানের ক্ষতি হয়। যত বড় গুনাহ ঈমানের ক্ষতি তত বড়। গুনাহ করতে করতে সে যদি সবচেয়ে বড় গুনাহ করে ফেলে শিরক, তাহলে তার সবচেয়ে বড় ক্ষতি হবে, তার ঈমান থাকবে।
কিন্তু এর আগ পর্যন্ত তার ঈমান থাকবে, তবে ঈমান দুর্বল হতে 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 একদম সূক্ষ্ম ছোট হয়ে যাবে তার ঈমানটা। আর যাদের এরকম গুনাহ কম থাকবে তাদের ঈমান তত বাড়তে থাকবে বা বড় হবে। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার যে মুরজিয়াদের এটা। এখন মুরজিয়াদের এই আকীদার বিরুদ্ধে আমাদের দলিলগুলো কি কি আছে? অনেক মানে আপনার অনেক দলিল আছে, আদিল্লা আছে কোরআনের মধ্যে, যেগুলো মানে মাআসির কারণে তারা যে ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে। যেমন কি আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন শয়তান দ্বারা আক্রান্ত ব্যক্তির মতো কি সে উত্থিত হবে। তার মানে এটা তার এই মন্দ কাজ তার মানে উপর কি প্রভাব ফেলছে। তারপর কি ফাইল্লাম তাযানু, কি বলে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদকে পরিত্যাগ না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। মানে কি তার ঈমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম যত জায়গাতে দেখবেন আপনি, মানে গুনাহের কারণে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এটা মুরজিয়াদের আকীদার অংশ না। তারা বলে না, ব্যক্তির কোনো ক্ষতি হয় না। ঠিক আছে? তাহলে এই মুরজিআ এবং যারা মুকাফফিরা আর কি আপনার আল খাওয়ারিজ, তাদের ব্যাপারটা আমরা জানলাম। এই খাওয়ারিজদের মতো কি আরো কেউ আছে? ওই সময় ছিল ছিল তারা হচ্ছে মুতাজিলা। তারা এই কথা বলে না যে কবিরা গুনাহ করার কারণে সে সে আপনার হবে, কাফের হবে, তবে সে কাফেরও হবে না, মুমিনও হবে না। আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, কে আপনাদেরকে আগে একবার বলেছিলাম কিনা আমার জানা নাই। আপনার মুতাজিলাদের কাছে মূলনীতি হচ্ছে 5টা। মুতাজিলাদের কাছে মূলনীতি 5টা। কি কি জানেন? আত-তাওহীদ, খেয়াল করেন, আত-তাওহীদ, আল আদল, তারপরে হচ্ছে আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, তারপরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এবং একটা হচ্ছে একটা আছে ভুলে গেছি এখন এটা আমি। তাহলে দেখেন আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, এটা তাদের আকীদার মূল জিনিস। তাদের 5টা মূলনীতির একটা হচ্ছে এটা, যে তারা মনে করে যে কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে সে না কাফের না মুমিন, সে মাঝে থাকবে। ঠিক আছে? মানে আজব সব আকীদা আর কি তাদের, মানে হাস্যকর কিছু আকীদা ছিল তাদের। তাহলে এই খাওয়ারিজ এবং মুতাজিলারা একই মানহাজ পোষণ করতো এই ক্ষেত্রে, তাকফিরের ক্ষেত্রে। এখন দেখুন, মানে তাকফিরের ব্যাপারটা আসলে কেমন। মানে আমরা তাহলে যদি কেউ কোনো আপনার, যেহেতু আমরা বলতেছি যে যতক্ষণ না সে, আচ্ছা 5টা কি কি আমাকে এটা আবার দেখে বলতে হবে। 5টার মধ্যে এখন যেটা মনে পড়তেছে, যেমন আত-তাওহীদ, আত-তাওহীদ, তারপর আল আদল, তারপর হচ্ছে আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, তারপর হচ্ছে কি আল আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। বাকি একটা মনে আসতেছে না, দেখতে হবে সেটা ইনশাআল্লাহ, সেটা পরে আপনাদেরকে দেখে বলবো। আবার রাওয়াফিদদের নিকট আবার 4টা, মানে এগুলো তাদের কাছে আছে, কিছু মূলনীতি আছে, কারণ তারা এই মূলনীতির আলোকে তাদের মাযহাবটাকে সাজাইছে। এখন আপনি দেখবেন যে তারা তো ভালো জিনিস আত-তাওহীদ, কিন্তু তাদের কাছে তাওহীদ মানে কি জানেন? তাদের কাছে তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাআলা এক এবং একক, কোন সিফাত এবং আসমা ছাড়া। ব্যাস, মানে তাদের কাছে তাওহীদ আছে কিন্তু তাদের তাওহীদটা কি? বিকৃত। তারপরে তাদের কাছে আদল আছে, আদল, কিন্তু তারা মনে করে যে আল্লাহ তাআলার মানে আদলের দাবি হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দা, মানে বান্দার কোনো ইচ্ছা সেখানে নাই। ঠিক আছে? আল্লাহ তাআলা যা, মানে দুঃখিত, মানে কি বলে, আল্লাহ তাআলা এই যে আদেল, তার দাবি হচ্ছে বান্দার যা কিছু হবে সবকিছু বান্দার দোষ, তার উপর কোনো দায় নাই, মানে তার কোনো ইচ্ছা নাই, সকল ইচ্ছা বান্দার, কারণ তিনি আদেল। দেখছেন? তাদের কিন্তু এই যে কথাগুলো আছে, কথাগুলোর এগেইনস্টে কিন্তু তাদের ব্যাখ্যাটা কিন্তু অত্যন্ত জঘন্য। যেমন আল আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, তাদের কাছে এইটা, মানে এটা তো আমাদেরও একটা মূলনীতি, কিন্তু তাদের কাছে এই মূলনীতির অর্থ কি জানেন? তাদের কাছে আল আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের অর্থ হচ্ছে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। তাহলে মানে তাদের কারণ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি শাসক যদি অসৎ কাজ করে তাকে আপনি নিষেধ করবেন, যদি পারেন হাত দিয়ে ঠেকাবেন। এই হাত দিয়ে ঠেকাতে গিয়ে শেষ, সে এবার তার সুকুত, তাকে পতন ঘটাইতে হবে। তাহলে তাদের প্রত্যেকটা এক সুন্দর মূলনীতির মানে এগেইনস্টে কি আছে?
একটা ব্যাখ্যা আছে যে ব্যাখ্যার অত্যন্ত জঘন্য। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা ব্যাপার আপনাদেরকে একটু বলি নেই, যদি এটা নিয়ে একটু হয়তো লম্বা আলোচনা করা দরকার ছিল, কিন্তু সংক্ষেপে বলি যে মা লাম ইয়াস্তাহিল্লাহ, এটা কিন্তু আমাদের সার্বিক আকীদা কিন্তু এটা না, যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো কিছুকে হালাল মনে না করবে ততক্ষণ সে কাফের হবে না। সর্বক্ষেত্রে আমাদের কাছে ব্যাপারটা এমন না, এখানে একটু মুলাহাদা আছে, এখানে একটু ব্যাখ্যা আমাদেরকে করতে হবে। এমনও কিছু কাজ আছে যেটাকে সে হালাল মনে না করলেও যদি সে হারাম মনে করেও করে তবুও সে কাফের হবে। ঠিক আছে, যেমন ধরুন যদি ইখতিলাফি একটা মাসআলা, এটা সালাত পরিত্যাগকারী, সে বিশ্বাস করে যে সালাত পরিত্যাগ করা হারাম, তবু সে সালাত পরিত্যাগ করে, কি হবে না? মাজারের সাজদা তো স্পষ্টই, মাজারের সাজদা তো স্পষ্ট, কিন্তু ধরেন যে সালাত পরিত্যাগকারী সে বিশ্বাস করে যে না সালাত পরিত্যাগ করা হারাম, তবু সে সালাত পরিত্যাগ করে, সে কাফের হবে। যদি কুল্লিয়ান, যদি একটা ইখতিলাফিক মাসআলা, তবুও আমভাবে বলা যায় যে কেউ যদি সালাত একদম না পড়ে সে কাফের হবে, কিন্তু এটা তো সে জায়েজ মনে করে নাই। এরকম অনেকগুলো মাসআলা আছে এর সঙ্গে সম্পৃক্ত, জাস্ট আপনাদের মাথায় একটু দিয়ে রাখলাম যে এখানে কিছু কথাবার্তা আছে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে এখন এই যে নুকাফির, আমরা তাকফির করি না, আচ্ছা মনে হয় আপনারা কেউ কেউ প্রশ্ন করছেন, আমরা একটু একটু কন্টিনিউ করি ক্লাসটা, পরে ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলো বলবো, সমস্যা নেই। তাহলে আমাদের এইটা মানে এমনিতে আলোচনার যে আছে, আমাদের টপিক আছে, আমি এমনিতেই বিভিন্ন জায়গায় চলে যাই আলোচনা করতে করতে আরেকদিকে জায়গায়, আমি এর মধ্যে আপনারা যখন আরেকটু কিছু দেন তাহলে আমার জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে আর কি, একটু মাঝখানে থাকা বা ক্লাসটা শেষ করা। তো ইনশাআল্লাহ সমস্যা না, আপনারা প্রশ্ন করেন, আমরা ক্লাসের পরে উত্তর দেবো। এটা দেখেন, তাহলে এখানে ওয়ালা নুকাফিরু, আমরা তাকফির করি না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। এখানে তাকফিরের মাসআলা চলে আসবে। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল দিয়ে আমি এখানে শুরু করতে চাই। তিনি বলতেছেন মান সাবাতা ঈমানুহু বিয়াকিনিন, খেয়াল করেন, মান সাবাতা ঈমানুহু বিয়াকিনিন লাম ইয়াজুল আনহু বিশাক্কিন, যদি কোনো ব্যক্তির ঈমান ইয়াকিন দ্বারা সাব্যস্ত হয়, সে দলিল দ্বারা সে ঈমান আনছে, সে যে ঈমান আনছে তার কি দলিল দ্বারা সে ঈমান আনছে, তার এই ইসমুল ঈমান, এই ঈমানের যে নামটা, তার মধ্য থেকে লাম ইয়াজুল বিমুজাররাদিশ শাক, শুধুমাত্র সন্দেহের বশে তাকে আপনি তাকফির করতে পারবেন না, অথবা আও শুভহা, অথবা একটা একটা মানে সংশয় আছে আসলে সে কি কথাটা বলছে কি বলে নাই, এটা কি সে ভাবছে কি ভাবে নাই, ঠিক আছে, ইত্যাদি, অথবা আও আরাদাত কি বলে আও তাআউলিন আউয়ালাহু, অথবা যদি সে এমন করে তাওয়িল করে, সে একটা তাওয়িল করে সে একটা কাজ করছে, ঠিক আছে, তবু তাকে আপনি বেঈমান বলতে পারবেন না, ইল্লা বা'দা ইকামাতিল হুজ্জাহ ওয়া ইজালাতিশ শুবহা, যতক্ষণ না তার মধ্য থেকে তার উপর হুজ্জাত কায়েম হবে এবং শুবহা দূর হবে। দুইটা শর্ত, একটা কি, তার কাফের হওয়ার ব্যাপারে আপনার কাছে কোনো সংশয় সন্দেহ থাকা যাবে না, একদম নিঃসন্দেহ আপনাকে হইতে হবে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে, এবং তার উপর হুজ্জাত কায়েম হতে হবে, তার উপর কি হুজ্জাত কায়েম হতে হবে। এখন এই হুজ্জত কায়েম কে করবে? প্রশ্ন, এই হুজ্জত কায়েম কে আমি করব, আপনি করবেন, শাহাদ ভাই করবে না, এই হুজ্জত কায়েম করবে যারা আহলুল হুজ্জাহ, আহলুল ইলম, আহলুল ফুতিয়া, ঠিক আছে, তারা, যারা এগুলোর মানে হকদার, যারা এগুলোর মানে এটা কি বলে, যারা এগুলোর মুআহহাল, যারা যোগ্য, তারা করবে। এবং তারা হচ্ছে কারা? শাসক এবং হচ্ছে কুদাত এবং উলামা, যারা এই ক্ষেত্রে মুতাখাসসিস উলামা, তারা তাকফির করবে। যদিও তাকফিরের বেশ কিছু কথা ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে, আজকে বলবো আশা করি। আমি কয়েকটা পয়েন্ট নোট করছি এখানে, এরপরে আমি দেখি ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারি কিনা আজকে। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটা আশা করি একদম ক্লিয়ার, ঠিক আছে। এখন তাকফির আপনি কেন করবেন না, তাকফির যে কাউকে আপনি কেন করবেন না, এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার এসছে। এটা যেমন হাদিসে আসছে, মারুফ মুত্তাফাকুন আলাইহির হাদিস, মানে একদম বুখারী মুসলিম হাদিসে আসছে, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির, যদি কোনো ব্যক্তি তার ভাইকে বলে হে কাফের, যদি কেউ তার অন্য ভাইকে কাফের বলে, তাহলে কি হবে? ফাকাদ বাআ বিহা আহাদুহুমা,
ফাকাদ বাআ বিহা আহাদুম, তাহলে যে কোনো একজন কাফের হয়ে যাবে। যদি আপনি কাউকে কাফের বলেন, এই কাফের, ইয়া কাফের, আপনি আপনার কোনো মুমিন ভাইকে আপনি এই কথা বললেন, বা যাকেই আপনি বললেন, যে কোনো একজনের উপরে এই তাকফির পড়ে যাবে। যদি সে কাফের না হয় তাহলে আপনার উপর আসবে, মাআযাল্লাহ। এই জন্য এই ব্যাপারটা সহজ না। তাকফির খাওয়ারিজরা করতো, মানে কিছু হইলেই খাওয়ারিজরা তাকফির করতো, মানে এই না যে আমাদের মধ্যে তাকফিরের স্বভাব নাই, বরং খাওয়ারিজদের এই স্বভাবগুলো আমাদের মধ্যে এখন অনেক ক্ষেত্রে বিদ্যমান। দেখা যাচ্ছে যে আমরা হুট করে কাউকে আমরা তাকফির করে ফেলতেছি, যদিও তাকফির আমার কোনো হকের ব্যাপার না, এটা আমার কোনো কাজ না। তাকফিরের ব্যাপারটা হচ্ছে টোটালি একটা অন্যদের কাজ, এটা আমার কোনো কাজ না। এখন প্রশ্ন হচ্ছে তাকফির আসলে কেন হয়, তাকফির কোন কোন কারণে মানুষ তাকফির করে। তিনটা কারণ আপনাদের কাছে আমি বলতেছি, তিনটা কারণ মাথায় রাখবেন। সেটা যে তাকফির সাধারণত তিনটা কারণ থেকে উদ্বুদ্ধ হয়। এক নম্বর হচ্ছে আল হাওয়া, আপনার প্রবৃত্তি, আপনার মনে চাইছে আপনি তাকফির করছেন। আপনি যেমন বাংলাদেশে কিছু তাকফিরের মেশিন আছে, তাদের কোনো এমনি কথায় কথায় তারা তাকফির করে যায়, কাফের, অমুক মৌলবী কাফের, তমুক হুজুর কাফের, তমুক ব্যক্তি কাফের, মানে সে কি তাকফির মেশিন, মানে মুখ দিয়ে যাকে যা আসতেছে আল্লাহ হাওয়া, কোনো বাস বিচার নাই, কোনো হিসাব কিতাব নাই, একই মানে হাওয়ার উপরে তাকফির করে। এক নম্বর কি তাহলে আল হাওয়া। দ্বিতীয় হচ্ছে আল জাহাল, অজ্ঞতা, মূর্খতা। এই ব্যক্তি জানেই না আসলে তাকফির কাকে বলে, সে তাকফিরের ভয়াবহতা সম্বন্ধে তার কোনো মানে জ্ঞান নাই, এবং তাকফিরের উসুল সম্বন্ধে সে জানে না। ঠিক আছে, বিদায় তার মুখে যখন যা আসে প্রথমত হাওয়ার ভিত্তিতে করে, দ্বিতীয়ত তার জাহাল বা তার মূর্খতার ভিত্তিতে সে তাকফির করে। তৃতীয় একটা হচ্ছে গায়রা অথবা গায়রা, মানে আত্মসম্মান। মুসলিম, সে আত্মসম্মানওয়ালা একজন মানুষ। এর আগের দুইটা মাযমুম, নিন্দনীয়, আল হাওয়া এবং আল জাহাল, দুইটাতে আপনি তাকফির করতে পারবেন না, আপনি চুপ থাকবেন, এটা হচ্ছে এই। কিন্তু একটা আছে গায়রা, মানে আত্মসম্মান। যখন নাকি কোন মুমিন, যেমন ধরেন এই আত্মসম্মানের উদাহরণ দিই আপনাদেরকে আমি, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের সময় হাতিব বিন আবি বালতাহ, এটা সবাই আপনারা জানেন তার ঘটনা। তিনি মক্কায় মুসলমানদের আগমনের জন্য একটা সংবাদ জানিয়ে একটা চিঠি লিখেছিল এক মহিলাকে দিয়ে। যখন তাকে সেটা ধরা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে নিয়ে আসা হয়। তখন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকাল মুনাফিক, হে রাসূল আপনি আমাকে শুধু অনুমতি দেন, এই মুনাফিকের কল্লাটা আমি ফেলে দেই। মুনাফিক মানে কি? সে আসলাম কাফের। মুনাফিক মানে হচ্ছে সে কুফরুন বাতিন, তার অন্তরে কুফরি আছে। তাহলে তিনি কিন্তু এনে মানে তাকে কিন্তু তিনি সাথে সাথে তিনি তাকে তাকফির করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওমরকে তিরস্কার করেন নাই। কারণ এটা হচ্ছে গায়রা, মানে একজন ব্যক্তি তার ইসলামের প্রতি তার গায়রা থেকে সে একটা কথা সে বলে ফেলছে, এটা হচ্ছে মাগফুর, মানে এটা ক্ষমাযোগ্য অপরাধ, মানে এটা ঠিক না, এই কাজটা করা ঠিক না। এটা আবার জায়েজ আম ভাবে ওইটাও না, তবে এটা এমন একটা ব্যাপার যেটাকে ইগনোর করা যায়, কারণ সেইটা তার যে আত্মসম্মান, ইসলামের প্রতি তার যে ভালোবাসা, ওই ভালোবাসা থেকে করছে। তবে শর্ত কি জানেন? শর্ত হচ্ছে এইটাকে তার জাজিম হওয়া যাবে না, সে এমন হওয়া যাবে না যে একটা তার আত্মসম্মান থেকে সে একটা কথা বলে ফেলছে, এখন এর উপরে সে বিভিন্ন কাজ করা শুরু করতেছে, না, এরকম হওয়া যাবে না। সে তাকফিরের একটা লেভেল সে ক্রস করতে পারবে, তার একটা তাৎক্ষণিক একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসাবে, মুসলমানদের পক্ষে কাফেরদের এগেইনস্টে একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসাবে সে এটাকে একটা তাকফিরের প্রথম মারহালা সে করতে পারে, যদিও সেটা আমভাবে জায়েজ নাই, তবে এটা তাকে খুব খারাপ ভাবে তিরস্কার করা হবে না। তাহলে একটা মারহালা হচ্ছে এটা। কিন্তু এর উপরে যদি সে এবার তাকফির করে, এখন যদি সে গিয়ে আবার তার গলা ফালাই দেয়, তখন সে আর তার ওই প্রথম মারহালায় থাকে নাই, তখন সে এর উপরের মারহালায় চলে গেছে, যা তার জন্য হারাম হবে, নিষেধ হবে। সুতরাং তাকফিরের টোটাল ব্যাপারটা আসলে সাধারণ কোনো মানুষের ব্যাপার নয়, এটা হচ্ছে ওই বিদ্যমান সমাজের যারা উলুল আমর, এই উলুল আমর হতে পারে শাসক অথবা উলামা, দায়িত্বপ্রাপ্ত উলামা, তারা এই সিদ্ধান্তগুলো নিবেন, সাধারণ মানুষ এই সিদ্ধান্তগুলো নিবে না। এখন প্রশ্ন হচ্ছে এই তাকফিরের ক্ষেত্রে বিভিন্ন মাযহাব আছে। তাকফিরের ক্ষেত্রে তিনটা মাযহাব পাওয়া যায়, কে কে বলতে পারবেন? মানে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে এটা, এরপরে একটু জাস্ট পয়েন্ট আকারে যদি মাথায় রাখেন তাহলে আপনাদের স্মরণ রাখতে সহজ হবে আর কি। তাকফিরের ক্ষেত্রে মাযহাব তিনটা, একটা হচ্ছে মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আপনারা সবাই জানেন যে আমরা তাকফিরের ক্ষেত্রে আমরা কি মাযহাব পোষণ করি, যে আমরা
কোনো কবিরা গুনার জন্য কাউকে তাকফির করি না যতক্ষণ না সেটাকে হালাল জ্ঞান করে অথবা সে কোনো শিরিক বা কুফর করে, আমরা তাকে তাকফির করি। এটা হচ্ছে একটা, এবং এটা হচ্ছে হকপন্থী মাযহাব। আর বাকি দুইটা মাযহাব হচ্ছে দুই প্রান্তে, একটা কি আল খাওয়ারিজ, তাকফিরের দ্বিতীয় দল কি আল খাওয়ারিজ, তৃতীয় দল হচ্ছে কি আল মুরজিআ, যারা কাউকে তাকফির করে না, আর খাওয়ারিজ হচ্ছে সবাইকে তাকফির করে। দুই প্রান্ত। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জাস্ট মনে করাই দেই, একটু পয়েন্ট হিসাবে সেটা মাথায় রাখবেন যে বিদআতি যতগুলো অংশ মুসলমানদের মধ্যে বের হয়েছে তাদের 4টা জুজুর আছে। জুজুর মানে মূল। যদি বলেন যে মূল 4টা মাযহাব বেদাতি, যারা বেদাত আমরা বলি মানে মিন বাবিল ইহতিয়াত, সাবধানতাবশত বেদাত বলি, বাকি তাদের মধ্যে কাফেরও আছে, কিন্তু আমরা বেদাত বলি সাবধানতাবশত, যেন এমন কিছুকে তাকফির না করে যাকে আল্লাহ তাআলা তাকফির মানে করেন না। তাহলে এখন দেখেন বিদআতের জুজুর 4টা বলছিলাম সম্ভবত আপনাদেরকে আগে একদিন, মনে আছে? 4টা দল আছে যারা হচ্ছে বেদাতের মূল। ইতিহাসে প্রথম মাযহাব কোনটা? প্রথম মাযহাব হচ্ছে আল খাওয়ারিজ। এই যে একটু আগে আপনাদেরকে বললাম যে প্রথম মাযহাব কি আল খাওয়ারিজ। দ্বিতীয় মাযহাব কি, কি বলতে পারবেন? মুরজিআ। চলেন, সমস্যা নাই, যদিও মুরজিআ না, শিয়া। দ্বিতীয় শিয়া বলতে পারেন না, রাওয়াফিদ না, রাওয়াফিদ শিয়ার অন্তর্ভুক্ত না। আপনারা সবাই প্যাচ লাগাই ফেলছেন। কেউ বলছে খাওয়ারিজ, মুতাজিলা, শিয়া না। আমি এবার বলি, আপনাদের মনে নাই, এটা লিখে রাখেন। এক নম্বর হচ্ছে কি বলে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল খাওয়ারিজ, এক নম্বর আল খাওয়ারিজ, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আল জাহমিয়া, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে আল আল কাদারিয়া, তৃতীয়। ঠিক আছে? চতুর্থ হচ্ছে কি বলতে পারবেন? মুরজিআ। ঠিক আছে? এটা খাওয়ারিজ, মুরজিআ, জাহমিয়া, কাদারিয়া। ঠিক আছে? দুঃখিত, একটু আমি কি করে ফেলছি আপনাদেরকে, এটা শিয়া আছে এর মধ্যে, শিয়া এর মধ্যে আছে সম্ভবত। এটা নাই আর কি, কি বলে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুরজিআ নাই, দুঃখিত, মুরজিআ নাই, শিয়া। 4টা কি কি বললাম? খাওয়ারিজ, জাহমিয়া, কাদারিয়া, শিয়া। শিয়াদের মধ্যে অনেক দল আছে, দল আছে, রাওয়াফিদ যা আছে সব শিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে? খাওয়ারিজ তো খাওয়ারিজের ক্ষেত্রে মুতাজিলাও আছে, এই ক্ষেত্রে আর কি। দ্বিতীয় কি বললাম? জাহমিয়াদের মধ্যে হচ্ছে মুরজিয়া কিন্তু জাহমিয়াদের অন্তর্ভুক্ত। ঠিক আছে? মুরজিয়া হচ্ছে জাহমিয়াদের অন্তর্ভুক্ত। সুতরাং মুরজিয়া বাদ না, তারাও কিন্তু মূল হচ্ছে খাওয়ারিজ, তারপর জাহমিয়াদের অন্তর্ভুক্ত কারা? মুরজিয়া। তারপর হচ্ছে কাদারিয়া, এই কাদারিয়াদের অন্তর্ভুক্ত হচ্ছে কারা? মুতাজিলা। যদিও জাবরিয়া আছে, জাবরিয়া আবার জাহমিয়ারা, তবে এগুলো দরকার নাই। তবে জাবরিয়ারা, কারণ জাবরিয়া হচ্ছে জাহমিয়া। ঠিক আছে? কাদারিয়া হচ্ছে একটা মাযহাব। তারপরে হচ্ছে কি শিয়া। এখন এই শিয়ার মধ্যে যা আছে সব রাওয়াফিদ, এরপরে তাদের যতগুলো দল উপদল আছে সবগুলাই এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে 4টা মাযহাব আমরা পাইলাম, এটা আপনারা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন তাকফির 2 প্রকার। সম্ভবত আমাদের এটা শেষ পয়েন্ট হিসাবে আপনাদের বলতে চাই, তাকফির হচ্ছে 2 প্রকার। কে বলতে পারবেন কি কি প্রকার? তাকফিরের প্রকারগুলো কি কি আছে? হুকুম আইনি, হুকমি না, তাকফির আইনি বলেন, তাকফির আইনি। একটা কি যদি ভিন্ন শব্দে বলেন, তাকফির মুতলাক, তাকফির মুআয়্যান। তাকফির মুতলাক, আমভাবে তাকফির করা, এটা কি তাকফির মুআয়্যান। এখন তাকফির মুতলাক আমাদের সবার জানতে হবে। এটা তাকফির মুতলাক হচ্ছে আমভাবে হুকুমগতভাবে তাকফির করা। যেমন এই কাজ করলে কেউ কাফের হবে, এই কথা বললে কেউ কাফের হবে, এই আকীদা পোষণ করলে কেউ কাফের হবে, এই বিশ্বাস রাখা আমাদের জন্য ওয়াজিব, জানা ওয়াজিব। কেন? যাতে আমরা ওর মধ্যে গিয়ে যেন আমরা না পড়ে যাই। যেমন তাকফির আম আরো আছে, যেমন নাসারা কুফার, আল ইয়াহুদ কুফার, হিন্দুরা কাফের, বৌদ্ধরা কাফের,
নাস্তিকরা কাফের, এরকম যতগুলো দল আছে ইসলাম ছাড়া বাকি যা আছে, যাদের ব্যাপারে স্পষ্টভাবে কোরআনে নুসুস আসছে তারা কাফের, আপনি তাদেরকে কাফের বলতে পারবেন কেন? যাতে করে আপনি প্রত্যেকের ব্যাপারে জানবেন, যেন আপনি যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যান। তাহলে তাকফির হুকমি যেটা হুকুমগত দিক থেকে বা তাকফির মুতলাক, এটা বরং সাধারণ মানুষদেরকে জানতে হবে যে কোন কোন কাজ করলে কেউ কাফের হয়ে যায়, এবং ওই ব্যক্তি তখন এই ফতোয়াও দিতে পারবে যে এই কথা বললে কেউ কাফের হয়ে যাবে, এটা যে কেউ বলতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করা হচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে তাকফিরুল মুআয়্যান, অর্থাৎ সুনির্দিষ্ট ব্যক্তিকে তাকফির করা। এই সুনির্দিষ্ট ব্যক্তিকে তাকফির করা আমাদের কাজ না, এটা হচ্ছে আল কুদাত ওয়াল হুকাম আল উলামা, যারা মুতাখাসসিসুন এই ক্ষেত্রে তাদের কাজ। কেন? কারণ এর সঙ্গে আমার ঈমান আমাদের কোনো সম্পর্ক নেই। খেয়াল করেন, তাকফির আইনের ক্ষেত্রে আমার ঈমান আমাদের কোনো সম্পর্ক নাই। ওই ব্যক্তিকে তাকফির করা না করার ক্ষেত্রে কি আমার ঈমানের কোনো সমস্যা নাই, বরং আমি শুধু এটুকু জানলে হবে যে ওই ব্যক্তি যে কাজটা করতেছে এই কাজটা কুফর, ওই ব্যক্তি যে কাজটা করতেছে ওই কাজটা কুফর, আমাকে শুধু ওইটা জানলেই হবে, আমি ওই কাজ থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু সে কাফের কিনা এইটা জানার মধ্যে আমার কল্যাণ নাই, এই জন্য কারণ সে কাফের কিনা জানার মধ্যে একটা হুদুদ নির্ভর করে, এখানে হাদ আছে, এখানে ইসলামের অনেকগুলো আপনার শরীয়ত সম্পৃক্ত এর মধ্যে, ঠিক আছে? কাউকে তাকফির করা মানে হচ্ছে এখন তার উপর হদ কায়েম হতে পারে, এখন হদ কায়েম করা কি আমার কাজ না? সুতরাং যাদের কাজ হদ কায়েম করা, সামাজিক ভাবে তাদেরকে বয়কট করার কাজ করা, তারা তাকফির করবে, এটা তাদের কাজ, এটা আমার কাজ না। এখন এই ক্ষেত্রে একটা দেখেন সুবহানাল্লাহ, মানে মুরতাদের উপর হদ কায়েম হয়, তাই কিনা? আবার যে ব্যক্তি আচ্ছা, এটা সম্ভবত ভিন্ন একটা টপিক, ইনশাআল্লাহ আমরা সেটা দেখি পরে কথা বলা যায় এখানে, কারণ আজকে অলরেডি আমাদের সময় শেষ হয়ে গেছে। তবে একটু একটা পয়েন্ট বাকি আছে, এটা একটু বলি নেই, যে তাহলে তাকফির হুকমি এবং তাকফির আইনি পার্থক্য আছে, ঠিক আছে? এই পার্থক্যটা কিন্তু নতুন কোনো পার্থক্য না। যেমন এক ব্যক্তি ছিল হাফস আল ফারদ, হাফস আল ফারদ, যে ব্যক্তি বলতো যে আল কুরআন খালকুল্লাহ, কুরআন আল্লাহ তাআলার সৃষ্টি, আর শাফিঈ রাহিমাহুল্লাহ তাকে তাকফির করেন নাই। এবং এক্ষেত্রে অনেক, মানে শাফিঈ থেকে আমি শুরু করলাম, কারণ ওই তখন থেকেই মূলত এই ফিতনাগুলো তৈরি হয়েছে। এর পরবর্তীতে যেমন খালকুল কোরআন নিয়ে জন্য নাকি ব্যাপক ফিতনা হয়ে গেল। তিনজন আব্বাসীয় খলিফা মামুন, মুতাসিম এবং ওয়াসিক, আল মামুন, আল মুতাসিম, আল ওয়াসিক, তিনজন আব্বাসীয় খলিফা, তারা এই বিশ্বাস পোষণ করতেন, শুধু বিশ্বাস পোষণ করতেন না, তারা এই বিশ্বাসকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে চেয়েছেন, ঠিক আছে? তবুও তাদেরকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকফির করেন নাই, যদিও তিনি এই ফতোয়া দিয়েছেন যে কোরআনকে আল্লাহ তাআলার সৃষ্টি বলা কুফর। কিন্তু এই যে ব্যক্তিরা এই কাজটা করতেছে তিনি তাদেরকে তাকফির করেন নাই। এর অনেকগুলো হিকমা আছে, এর অনেকগুলো কারণ আছে। এই জন্য মানে আমরা যখন নাকি সালফে সালেহিনদের মানহাজ থেকে যখন নাকি এদিক সেদিক, মানে এদিক ওদিক আমাদের চিন্তা চেতনা আমরা যেরকম বুঝি ওরকম ভাবে যখন নাকি আপনার কাজ করা শুরু করব, তখন এমন সব কাজ করে ফেলবো যে কাজে আমাদের কোনো ইমাম নাই, যে কাজে আমরাই আমাদের ইমাম, আমরাই ওই আকীদার আমরাই কি সৃষ্টিকর্তা, মাআযাল্লাহ, এরকম করা যাবে না। সুতরাং তাকফির মুআয়্যান আমাদের কাজ না, এটি উলামায়ে কেরাম দেখবেন, তারা প্রয়োজন সাপেক্ষে এবং হুকুম তার উপর হুজ্জাত কায়েম হলে, তার মধ্য থেকে যাবতীয় শুবহাগুলো দূর হয়ে গেলে, যদি কাউকে তাকফির মুআয়্যান বা তাকফির আইনি করা দরকার হয় তারা সেটা করবেন, এতে আমাদের কোনো দাখাল নাই। আমাদের নাস উপকার নাস অপকার, কিন্তু তাকফির মুতলাক আমাদের জানতে হবে। কেননা এই কথাটা কারণ আমি যদি না জানি তাহলে আমার ওইখানে পতিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহুল মুস্তাআন। আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে আজকের কাজগুলো থেকে সঠিকভাবে উপকৃত হওয়ার তৌফিক দিবেন, এবং আজকে আমরা যা আলোচনা করলাম এখান থেকে যা কিছু সঠিক, যা কিছু হক, যা কিছু কোরআন সুন্নাহ মোতাবেক সেগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করুন, এবং যা কিছু বাতিল, যা কিছু হকের পরিপন্থী তা থেকে আমাদের হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।